আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের এই ব্লগ ভিডিওতে। তো দীর্ঘদিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, আজকে এই জন্য এই লং ভিডিও দেওয়া শুরু করছি। তো যাই হোক, আজকে আমি মূলত যাচ্ছি হবিগঞ্জ এবং আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সিপিইউ। আর কারণটা অবশ্যই বুঝতে পারছেন, এইটাতে কিছু কাজ করাতে হবে। অর্থাৎ আমাদের যে ট্রেনিং সেন্টার আছে, এখানে অনেকগুলো পিসি আছে। তো কিছুদিন পর পর দেখা যায় একটা পিসিতে এক এক রকম সমস্যা হয়। তো এই জন্য ভাবলাম যে এটা যেহেতু অনেকদিন যাবত সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ কি একটা কারণে এটা চালু হয় না। তো এই জন্য ভাবলাম যে আমি একটু নিয়ে যাই যে জায়গাতে এইগুলা মূলত টেকনিক্যাল বিষয়গুলো ফিক্স করা হয়। তো আমরা হবিগঞ্জ যাচ্ছি এবং আজকে আমি বাইক চালাচ্ছি না, কারণ আজকে আমার কাজিনকে নিয়ে যাচ্ছি আমার সাথে। আর সব সময় তো নিজে নিজে বাইক চালাতে ভালো লাগে না। এই ইদানিং আমার ফিল হচ্ছে যে আসলে দীর্ঘদিন সময় বাইক চালাতে চালাতে এখন এতটা ভালো লাগে না। একটা সময় খুব ভালো লাগতো, নতুন নতুন অবস্থা যেরকম হয় আর কি। তো যাই হোক, এই ভিডিওতে মূলত আমি যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে অবশ্যই ট্রেনিং সেন্টার সম্পর্কে কিছু কথা বলবো এবং এটা বিজনেস রিলেটেড। আপনারা যারা অনেকে আছেন যে নতুন ব্যবসার আইডিয়া খুঁজেন, নতুন বিজনেস করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। পাশাপাশি আইটি সেক্টরের বিষয় নিয়ে কথা বলবো, কারণ এটা একটা লং ভিডিও। তো আইটি সেক্টর বলতে আমরা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং কিংবা ঘরে বসে ইনকাম করার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। তো মূলত আজকে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস নিয়ে। তো বিজনেস আইডিয়া নিয়ে যখন আপনি ইউটিউবে, ফেসবুকে কিংবা গুগলে যে সার্চ দিবেন যে আসলে কি বিজনেস শুরু করা যায়, কোন বিজনেসগুলো প্রফিটেবল, কিংবা আমার কাছে 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, কিংবা 1 লক্ষ টাকা আছে, আমি এই টাকা দিয়ে কি বিজনেস শুরু করতে পারি, এইরকম যারা খুঁজাখুঁজি করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। তো আপনারা ইউটিউব, গুগল কিংবা ফেসবুক যে জায়গাতে বিজনেস আইডিয়া খুঁজেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে কম্পিউটার ট্রেনিং সেন্টার বিজনেসটা কিন্তু সাজেস্ট করে যে আপনারা চাইলে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার বিজনেস দিতে পারেন। তো আমি যেহেতু নিজে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করতেছি ফিজিক্যালি এবং লোকালি, সেই ক্ষেত্রে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই বিষয়টা নিয়ে। তো আজকে এখান থেকে আমি যে বিষয়গুলো শেয়ার করবো সেগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে যদি আপনি কম্পিউটার বিজনেস দেওয়ার কিংবা কম্পিউটার ট্রেনিং সেন্টার দেওয়ার ইচ্ছা থাকে। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রথমে আপনার যে বিষয়গুলো ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে জায়গাতে দিবেন এই জায়গার পরিবেশটা কেমন, অর্থাৎ এই জায়গাতে মানুষের আনাগোনা আছে কিনা, অর্থাৎ জায়গাটা পপুলার কিনা। তো আপনারা জানেন আমাদের যে লার্নিং প্ল্যাটফর্ম আছে, ফিজিক্যালি যে জায়গাতে ট্রেনিং দিই সেটা হচ্ছে আমাদের উপজেলায়, অর্থাৎ উপজেলার প্রাণকেন্দ্র সে জায়গাতে। তো সেই ক্ষেত্রে এটা বলা যায় সবচেয়ে জনপ্রিয় একটা জায়গাতে আমরা আমাদের প্রতিষ্ঠানটা দাঁড় করাচ্ছি কিংবা আমাদের প্রতিষ্ঠানটা অবস্থিত। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানে যথেষ্ট বিদ্যুৎ এবং ইন্টারনেট কানেকশন আছে কিনা। আমাদের এখানে অলওয়েজ, অর্থাৎ আমাদের উপজেলার যে মেইন পরিষদ ভবন আছে এই জায়গাতে যদি বিদ্যুৎ না থাকে তাহলে উপজেলা আর কোথাও থাকে না, অর্থাৎ সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় উপজেলা ভবন। তো এখানে বিদ্যুৎ আছে অলওয়েজ। তারপর অলওয়েজ বলতে মাঝে মাঝে লোডশেডিং হয়, তবে অন্যান্য জায়গার তুলনায় কম, অর্থাৎ এখানে প্রায়োরিটি দেওয়া হয়। তারপর হচ্ছে ইন্টারনেট, আমাদের এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, এইগুলো আছে। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে অয়েল ডেকোরেশন কিনা, কিংবা স্টুডেন্টরা আসলে এই জায়গাতে বসে রিল্যাক্সে কাজ শিখতে পারবে কিনা। তো আমাদের এখানে মূলত রিল্যাক্সে বসে কাজ শেখার মতো ফার্নিচার কিংবা যথেষ্ট আছে। তারপরে হচ্ছে যে প্রত্যেকের নিজস্ব কম্পিউটার আছে কিনা। আমাদের এখানে প্রত্যেকের নতুন নতুন কম্পিউটার আছে। সব মিলিয়ে ফাইনালি আমাদের বেসিক কম্পিউটারের যে ট্রেনার সে কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্স, অর্থাৎ সে রাইট নাও বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেনিং দিচ্ছে এবং নিজে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করতেছে, অর্থাৎ বিভিন্ন অফিসের কাজ সে নিজেই করে, অর্থাৎ এই বিষয়ে সে এক্সপার্ট। তো সব মিলে দেখা গেল কি যে আমাদের যে ট্রেনিং সেন্টারটা, এটা লোকেশনের কথা বলি, ডেকোরেশনের কথা বলি, কিংবা অন্যান্য যে উপাদান কিংবা যে জিনিসগুলোকে সব কিছুই আমাদের ট্রেনিং সেন্টারে আছে। তারপরের বিষয়টা বলি যে আসলে আমাদের এই ট্রেনিং সেন্টারের প্রফিট কেমন কিংবা কি হচ্ছে। তো এইবার যে বিষয়টা বলবো এটা জানার পর আপনার ট্রেনিং সেন্টার দেওয়ার ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি আসলে একটা ট্রেনিং সেন্টার দিবেন কিনা এটা বুঝতে পারবেন। তো প্রথমে বলি যে একটা ট্রেনিং সেন্টার দিতে গেলে আপনার মিনিমাম 10টা কম্পিউটার লাগবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি 6টা দিয়ে শুরু করতে পারেন। আপনার যদি বেশি ইনভেস্টমেন্ট থাকে তাহলে 12টা কিংবা 20টা দিয়ে শুরু করতে পারেন, তবে 10টা আমার কাছে মনে হয় স্ট্যান্ডার্ড একটা বেচ নেওয়ার জন্য। তারপর হচ্ছে 10টা কম্পিউটার আপনি যদি একদম কম প্রাইসে ধরেন,
একদম কম প্রাইস হলে অন অ্যাভারেজ আপনার 3 লক্ষ টাকা লাগবে 10টা কম্পিউটারের জন্য। আপনার ফার্নিচারের বিষয় হচ্ছে ফার্নিচার দেখা যাবে যে 50,000 থেকে 1 লক্ষ টাকা যাইতে পারে। তো আপনার যদি ফার্নিচার 1 লক্ষ টাকা যায় এবং 10টা কম্পিউটারে 3 লক্ষ এখানে 4 লক্ষ টাকা, তো সব মিলে আপনি 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে একটা ট্রেনিং সেন্টার দিতে পারবেন। কিন্তু এখন হচ্ছে মূল বিষয় প্রফিটের কথাটা আমরা বলি। প্রফিটের বিষয়টা হচ্ছে টোটালি স্টুডেন্ট কেমন আসছে এটার উপর। তো আমাদের এইখানে আমি অনেকবারই শেয়ার করছি, আমাদের এইখানে স্টুডেন্টের চাহিদা অর্থাৎ তারা কাজ শিখবে এইরকম চাহিদা খুব কম, অর্থাৎ এটা খুবই মিনিমাম। কারণ লাখাই উপজেলা কিংবা হবিগঞ্জ জেলার মধ্যে লাখাই উপজেলা যেহেতু হাওড় অঞ্চল, সো সেই ক্ষেত্রে অন্যান্য বিষয় আছে। সব মিলে আমাদের এইখানে আসলে স্টুডেন্টদের বেসিক কম্পিউটার শেখা কিংবা আইটি সেক্টর স্কিল ডেভেলপ করার চাহিদা একদম জিরো লেভেলে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ দিক। তো আপনার এলাকায় যদি এইরকম হয় তাহলে আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টার না দেওয়াই ভালো। তারপর হচ্ছে আমরা যে স্টুডেন্টগুলো পাই দেখা যায় 1-2টা ব্যাচ হয় মাঝে মাঝে, কিন্তু ওইগুলো থেকে আমরা বেসিক কম্পিউটারে ফর এক্সাম্পল আমরা ভর্তির সময় যে টাকাগুলো নেই, যে ভর্তি ফি 1,000 টাকা, প্রতি মাসে 500 টাকা করে, 3 মাসে 2,500 টাকা এইরকম আছে। কিংবা আমরা অনেক সময় ভর্তি ফি 500 টাকা কিংবা একসাথে ভর্তি হলে অর্থ 2,000 টাকা নিয়ে নিই ফুল কোর্স। তো এটা হচ্ছে স্টুডেন্ট বেদে আর কি আমাদের কোর্স ফিটা দেওয়া। অনেক সময় আমরা চেষ্টা করি যাদের একদম সামর্থ্য কম তাদেরকে যত কমে পারা যায় এই কোর্সে ভর্তি করা কিংবা ট্রেনিং দেওয়া। তো সব মিলে দেখা গেছে যদি আপনি 10 জন দিয়ে শুরু করেন, 10 জন যদি আপনাকে 2,500 টাকা করে দেয় ইন টোটাল, তাহলে আপনি পাবেন 25,000 টাকা। 25,000 টাকায় আপনি ট্রেনিং দিবেন 3 মাস, অর্থাৎ 3 মাসে আপনি 25,000 টাকা ইনকাম করবেন। এখন এই 3 মাসে আপনার খরচ হবে আপনার যে সেন্টারের ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, আপনার ট্রেইনারের খরচ আছে, সব মিলিয়ে আপনার এইখানে সমান সমান টাকার পসিবিলিটিটা খুবই বেশি। তারপর হচ্ছে আপনি যদি স্টুডেন্ট না পান সেক্ষেত্রে তো আরও ঝামেলা, অর্থাৎ আপনার এইখানে সাকসেস হওয়ার জন্য যে জিনিসটা দরকার প্রচুর পরিমাণে স্টুডেন্ট দরকার। কারণ স্টুডেন্ট যত বেশি হবে আপনার ইনকাম তত বেশি হবে। আপনার স্টুডেন্ট যদি কম হয় তাহলে ইনকামের পরিমাণও কম হবে। সো সবসময় আপনার এই জিনিসটা মাথায় রেখে আপনি আগাবেন। তো আগে আবারও বলি যে আমাদের এখানে কিন্তু একটা কলেজও আছে, আমাদের উপজেলায় একটা কলেজ আছে, একটা বলে ভুল হবে, নতুন আরেকটা কলেজ হয়েছে, যথেষ্ট পরিমাণ হাই স্কুল আছে। এবং সব মিলিয়ে আমাদের উপজেলার যে যারা নেতৃত্বস্থানীয় কিংবা নির্বাচন আসলে আমাদের উপজেলাকে ডিজিটাল করে ফেলবে, এই করবে সেই করবে, তারা তো নিজেরাই ভালো করে আইটি সেক্টরে মনে হয় না যে 100-তে 1% নলেজ আছে। তারপরও এটা একটা বিষয়। তো আপনি যে জায়গায় দিতে চান এই জিনিসগুলো চিন্তা করে দিবেন। ওভারঅল আমার ফিডব্যাক হচ্ছে যে আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টার যদি দিতে চান আপনি এমন জায়গায় দিবেন যে জায়গাতে আসলে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে আগ্রহী এই জিনিসগুলো শিখতে এবং শেখার জন্য, তাদের অভিভাবকরা এই বিষয়গুলোতে তাদেরকে সাপোর্ট দেয়, যে জিনিসটা আমাদের এলাকাতে খুব কম হয়। তারপর আরেকটা নেগেটিভ সাইড বলি যে মাঝে মাঝে এই যে কম্পিউটার নষ্ট হয়ে যায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা কম্পিউটার নষ্ট হলে দেখা যায় আপনার সারা দিন চলে যায়। এটার কোনো একটা বিষয়, একটা সমস্যা হলে ফর এক্সাম্পল একটা পাওয়ার সাপ্লাই চলে গেলে, একটা মাদারবোর্ডের সমস্যা হলে, কম্পিউটার মূলত এই জিনিসগুলো সবচেয়ে বেশি যায়, পাওয়ার সাপ্লাই একটু বেশি যায় কিংবা মাদারবোর্ড, সব মিলে অনেক কিছু নষ্ট হতে পারে, মনিটর নষ্ট হয় মাঝে মাঝে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। তো আমরা বাইক চালাতে চালাতে হবিগঞ্জ চলে আসছি, একদম মহিলা কলেজের কাছে, এই যে সরকারি মহিলা কলেজ। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, আমরা অথেন্টিকে যাব, হবিগঞ্জের সবচেয়ে একচেটিয়া যে কম্পিউটার সার্ভিসিং এবং কম্পিউটার সেলিং শপ আছে, এটা হচ্ছে অথেন্টিক। তো আমরা অথেন্টিকে যাচ্ছি। আর এইবার আমরা যে বিষয়টা বলবো, এত সময় আমরা মোটামুটি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার বিজনেস সম্পর্কে একটা ওভারভিউ দিয়ে দিছি। আর এখন বলবো আপনাদের আইটি সেক্টরের বিষয়গুলো নিয়ে। আর এটা হচ্ছে যেহেতু কম্পিউটারের সাথে রিলেভেন্ট, আপনারা জানেন বর্তমানে কোনো ব্যবসা করতে গেলে আসলে অনেক টাকা পয়সার দরকার হয়। আপনার যদি একটা ফিজিক্যালি দোকান দিতে চান প্রথমে অ্যাডভান্স দরকার আছে 1,50,000, ক্ষেত্র বিশেষ 10 লাখ 20 লাখ টাকা লাগতে পারে। তো আমরা ছোটো করে চিন্তা করি যে আপনার মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা অ্যাডভান্স লাগতে পারে, ডেকোরেশন লাগতে পারে 50,000 টাকা, তারপর সব মিলিয়ে মোটামুটি 2-2.5 লাখ টাকা এমনিতেই চলে যাবে। তারপর আপনার প্রোডাক্ট নিয়ে আসতে হবে, যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন। তো এই প্রোডাক্ট নিয়ে আসা সব মিলে আপনার 3-4 লাখ টাকার মধ্যে আপনার একটা ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু আপনি শিওর না যে এই ব্যবসা করে আপনার লাভ হবে না লস হবে। ওই ক্ষেত্রে আইটি সেক্টরটা খুবই সেফ। আপনার যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো হয়, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, চাকরির পাশাপাশি কিছু করতে চান, কিংবা আপনার বেসিক পড়াশোনা আছে হয়তো কন্টিনিউ করতে পারেন না, সেক্ষেত্রে আপনি আইটি সেক্টরে মিনিমাম 4 থেকে 6 মাসের একটা ট্রেনিং নিয়ে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ শিখে ঘরে বসেই
আপনি আমার মতো কিংবা অন্যদের মতো মান্থলি মিনিমাম লাখ টাকা ইনকাম করতে পারেন। এটা খুবই সহজ। তো সব মিলে আপনার 6 মাস একটু চেষ্টা করলে এটা পসিবল। আপনার ঘরে বসে মাসের লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা মানুষ অনেকেই করতেছে, এটা বাস্তব, বাংলাদেশে এরকম হচ্ছে এবং অনেকেই করতেছে। তো সব মিলিয়ে আমরা আশা করি যে আপনি অবশ্যই এটা নিয়ে একবার চিন্তা করে দেখতে পারেন। আর এই জন্য আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট আছে, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যে জায়গাতে আপনি বিভিন্ন ফ্রি ট্রেনিং পাবেন এবং পেইড কোর্স আছে, যে কোর্সগুলো করে অলরেডি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা জব পাচ্ছে, আর্নিং করতেছে। এই জিনিসগুলো আপনার ফাইজা আইটি ইনস্টিটিউশন লিখে গুগলে সার্চ দিলেই পাবেন, আমাদের ওয়েবসাইটে গেলে বিস্তারিত দেখতে পারবেন। তো যাই হোক, আপনাদের যদি আগ্রহ থাকে তো অবশ্যই ফাইজা আইটি ইনস্টিটিউশনে যাবেন, ভিজিট করে আসবেন। তো আমি চলে আসছি অথেন্টিকে আসার পর আমি এখানে রুমের ভিতরে যাচ্ছি। আমি চাচ্ছি সব কিছু ব্লগ করার জন্য, রেকর্ড করার জন্য। তো তাদের নিজস্ব ভবন এবং এটা খুবই একটা পরিপাটি সুন্দর একটা ভবন এবং এখানে লিফট আছে সবচেয়ে সুন্দর। তারপর আগে একটা ছোটোখাটো দোকান ছিল, অর্থাৎ এখনের তুলনায়। আর এখন তো টোটাল বিল্ডিংটাই তাদের, অর্থাৎ টোটাল সম্পূর্ণ ভবনটাই তাদের। নিচতলায় একরকম পজিশন, তারপর বিভিন্ন সেক্টর, যেমন অ্যাক্সেসরিজের একটা সেক্টর, ল্যাপটপের আলাদা সেক্টর, সেলসের আলাদা সেক্টর, তারপর রিফায়ারিং আলাদা সেক্টর, ওয়েব ক্যাম রিলেটেড অফিসিয়াল যে কাজগুলো হয় কিংবা যে জিনিসগুলো লাগে ওইগুলো আলাদা সেক্টর। তো সব মিলে তাদের কিন্তু অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। একচেটিয়া বিজনেস হবিগঞ্জ জেলাতে অনেকটা, যেমন মুদক করতেছে, ওষুধ কোম্পানির কিংবা ওষুধের বিজনেস কিংবা আদিগোপাল করতেছে মিষ্টির বিজনেস, এবং কম্পিউটার জগতে অথেন্টিক অন্যতম। তো যাই হোক, অনেক কিছু বললাম, আমি লিফটে উঠলাম, এবার আমরা উপরে যাব। তো উপরে যে মূলত তাদের দ্বিতীয় তলাতে তাদের কম্পিউটার রিপেয়ারিং কিংবা কম্পিউটার ফিক্সিংয়ের কাজগুলো করা হয়। তো অনেক কথা বললাম, একটা লম্বা ব্লগ বানিয়ে ফেললাম। আপনার কেমন লাগলো জানি না। অবশ্যই যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে সাথে ভিডিওটা যদি পসিবল হয় শেয়ার দিবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এই পিসিটা খুলে দেখতেছে কি সমস্যা হয়েছে। তো এটা দেখার পর আমরা মূলত এখানে পিসি রেখে বের হয়ে যাব, কারণ এখানে বসে থাকার মানে হয় না, অযথা সময় লস করার। আর এটা দেখতে পাচ্ছেন যে তাদের প্রত্যেকটা রুমই কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে, প্রত্যেকটা রুম কিংবা সেকশন আলাদা আলাদাভাবে। তো আমি এখানে মূলত পিসির যে সমস্যাগুলো সেগুলো বোঝার পর চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আর এইবার আমরা ইনশাল্লাহ পরবর্তী গন্তব্যে চলে যাই, কথা হবে পরবর্তী ব্লগে। এবং সেই সাথে সবাই কমেন্ট করে, লাইক করে সাপোর্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ দিবেন। বিশেষ করে যারা বিজনেস রিলেটেড আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।